সকালবেলা ঘুম দিয়ে উঠতে না উঠতেই বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি থামার নামই নেই না। বেশ টানা কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু বৃষ্টিটা দেখলাম থামলো, তারপরে মেয়েকে বাইরে বের করছি একটু এক্সারসাইজের জন্যে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমার শেয়ার করা হয় না, কারণ আমার মেয়ের সামনে টুর্নামেন্ট আছে। স্কুলে এক্সাম থাক বা টুর্নামেন্ট, সেটা নিয়ে আমার প্রচণ্ড টেনশান হয়, আর সেই টেনশানে আমি কোনো রকম ভিডিও বা কোনো কিছুই আমি শেয়ার করতে পারি না। কিন্তু এখন যা ওয়েদার চলছে, সেখানে ঠান্ডা লাগবে না, বাচ্চা হোক বড় হোক, শরীর খারাপ হবে না, সেটা তো হয় না। এতটা সাবধানে থাকার পরেও আর মেয়েকে রাখার পরেও একটু তো ঠান্ডা লেগে গেছে, আর শরীরটা বেশ কয়েকদিন ধরে তিনজনেরই খুবই খারাপ। প্রত্যেকটা বাবা মারই অনেক ইচ্ছা থাকে নিজেদের সন্তানদেরকে নিয়ে। নিজেদের সব ইচ্ছা, নিজেদের স্বপ্ন, ভালো লাগা খারাপ লাগা সবটা দূরে সরিয়ে বাচ্চাদের পেছনে আমরা সময় দিয়ে একটু একটু করে বাচ্চাদেরকে আমরা বড় করে তুলি। দিনকাল এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের বন্ধু নামেও আমাদের চারিপাশে শত্রুরাও আছে, আত্মীয় স্বজনদের মধ্যেও শত্রু আছে, পাড়া প্রতিবেশীর মধ্যেও শত্রু আছে। আর সেইগুলো আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না যে কে খারাপ আর কে ভালো। আমাদের কারোরই অজানা না যে কিছুদিন আগে বারুইপুরে 12 বছরের বাচ্চাটার সঙ্গে ঠিক কী হয়ে গেল। এরপর থেকে কোনো মানুষকে বিশ্বাস করার থেকে না করাটাই ভালো, আর বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। যখন দিয়ে এই ঘটনাটা ঘটেছে তখন দিয়ে আমার ঘরেও একটা 12 বছরের আমার মেয়ে আছে। তারপর থেকে আমার মেয়েকে স্কুলে বলো, প্র্যাকটিসে বলো, সত্যিই পাঠাতে খুব ভয় লাগছে। আর পাঠাতে তো হবেই, আর হয়তো দুদিন পর গেলে এটাও হতে পারে যে বাচ্চাদের সমস্ত কিছু ছাড়িয়ে ঘরে বসিয়ে রাখতে হবে এইসব কিছু জানোয়ারদের জন্যে। কিছুদিন গেলে হয়তো এইসব রেপিস্টরাও তারা দুবার ভাববে না তাদের মা বোনদের গায়ে হাত দিতে গেলে। তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্যে তাদের মা বোনদের গায়ে হাত দিতে পারে, সেটা খুব ভালোভাবেই যত দিন যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। এদিকে কারোর 12 বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, আর এদিকে কারোর 16 থেকে 17 বছরের ছেলে বিনা কোনো অপরাধে তাকে মার্ডার হতে হচ্ছে। এই সব কিছু বাদ দিয়ে তার মধ্যে কিছু মূর্খ অশিক্ষিত মানুষরা আছে এখনও পর্যন্ত, যারা হিন্দু মুসলিম করে মরছে, আর যারা এ জেহাদি, ও হিন্দু, ও মুসলিম, এইসবই করে যাচ্ছে। এইসব না করে একটা মানুষে অন্য একটা মানুষের কষ্টটা বুঝতে শিখুন, আর একটা মানুষের মতো পরিচয় দিন যে সত্যি আপনি একটা মানুষ। কে কোন ধর্মের সেটা যাচাই করতে যাবেন না। অনেক কথাই বলে ফেললাম, এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে তো বৃষ্টির ওয়েদার, তাই আজকে আমি একটু খিচুড়ি বানাচ্ছিলাম। আমার মেয়ের কথা হচ্ছে বৃষ্টি হলেই যে খিচুড়ি করতে হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, বৃষ্টির সময় খিচুড়ি খাই, তাই বলে সব সময় যে করতে হবে তার কোনো মানে নেই। তার খিচুড়িটা আবার খুব একটা পছন্দের না, কিন্তু আমার আর ওর বাবার খিচুড়িটা খুবই ভালো লাগে খেতে, তাই আজকে একটু খিচুড়ি বানিয়েছিলাম দুপুরে। সঙ্গে 2 রকম ভাজা ছিল, পাঁপড়ও ছিল। খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে যাচ্ছি প্র্যাকটিসে।